হাই এভরিওয়ান, মাই নেম ইজ বাপন মিয়া। বন্ধুরা, আজকে এই প্রথম আমি ইউটিউবের মধ্যে একটা ভিডিও বানাতে যাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর যদি ভিডিওর মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। বন্ধুরা, আমি ইউটিউবে চ্যানেলটা খুললাম যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করছো, তাদেরকে আমি জিএস সম্পর্কে থিওরি ক্লাস করাবো। এই চ্যানেলের মধ্যে থিওরি ভিডিও পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চান যেগুলি 2018 থেকে এই পর্যন্ত 26 অথবা 25 পর্যন্ত যেগুলি এসেছে প্রিভিয়াস ইয়ারে, এসএসসি বলো, রেলওয়ে বলো এবং স্টেট এক্সাম বলো, স্টেটের মধ্যে বিভিন্ন এক্সাম রয়েছে, টিএসআর, পুলিশ, ফায়ার সার্ভিস, এগুলি রিলেটেড ভিডিও দেব কন্টিনিউ। এবং তার সাথে সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পেয়ে যাবে। বন্ধুরা, আমি থিওরি ক্লাসটা সম্পূর্ণ বাংলায় থাকবে এই চ্যানেলের মধ্যে, সম্পূর্ণ জিএস রিলেটেডই ভিডিও পাবে এই চ্যানেলের মধ্যে। হিস্টোরি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স। থিওরিটা সম্পূর্ণ বাংলায় থাকবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চান তোমরা কমেন্টে জানাবে যে আমি ফুল বাংলায় করাবো নাকি ইংরাজিতে করাবো না বাইলিঙ্গুয়াল করাবো। তোমাদের কমেন্ট অনুযায়ী সেই ফরম্যাটে পিপিটি অথবা পিডিএফ রাখবো। যেই কোশ্চানগুলি আমি এই চ্যানেলের মধ্যে দেব, ডেলি 25টি কোশ্চান দেব তোমাদেরকে। এই 25টি কোশ্চান কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে। সেই এক্সামগুলি যদি তোমরা নোট করো এবং পড়ো, আর যে থিওরি ক্লাসটা হবে, থিওরিটা পড়লেই তুমি এই 25টি কোশ্চানের আনসার ইজিলি দেখবে। 15 থেকে 20টি কোশ্চান তুমি ইজিলি দিতে পারছো। তাহলে আমার অ্যাড্রেসটা একটু বলে দেই। আমার গ্রাম হচ্ছে হরিজলা এবং পোস্ট অফিস ইসাচরা, কাকরাবন বিধানসভা এবং ডিস্ট্রিক্ট হচ্ছে গোমতী, মহকুমা হচ্ছে উদয়পুর, আর পিন নাম্বারটা হচ্ছে 799105। আমি অনলাইনেই জিকে জিএসএ প্রিভিয়াস ইয়ার কোশ্চান এবং থিওরি করাবো। থিওরি ক্লাসটা তোমাদেরকে আগেই বলেছি সম্পূর্ণ বাংলায় থাকবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলি তোমরা কমেন্ট করো, কমেন্ট করার পরে আমি রাখবো। তোমরা যেই ল্যাঙ্গুয়েজটা বেশি কমেন্ট করবে সেই ল্যাঙ্গুয়েজে রাখার চেষ্টা করব। তোমরা আমাকে দোয়া এবং আশীর্বাদ করবে যাতে এই চ্যানেলে আমি কন্টিনিউ তোমাদেরকে হেল্প করতে পারি। দেখো, কম্পিটিটিভ এক্সামের ভ্যাকেন্সি কিন্তু খুব লিমিটেড আসে। এই এক্সাম যদি তুমি 1-2 বছরে ক্লিয়ার করতে না পারো তাহলে আর খুব কম চান্স ক্লিয়ার করা একটু কঠিন হয়ে যায়। ফোকাস সরে যায়, ডিসিপ্লিন, পারপাস, ফোকাস কোনো কিছুই থাকে না তোমার মধ্যে। 1-2 বছর যদি ফোকাস থাকে, তারপরে যদি না হয়, সরকারি জব যদি না হয়, তাহলে আর তুমি প্রিপারেশন থেকেই মন উঠে যায়। সেই জন্যই 1-2 বছর ভালোভাবে পরিশ্রম করতে হবে তোমাকে। তুমি এবার স্টেট এক্সাম বলো আর সেন্ট্রাল লেভেলের এক্সাম বলো। সেন্ট্রাল লেভেলে ইউপিএসসির কথা বাদই দিলাম, এসএসসি রয়েছে, রেলওয়ে রয়েছে, ব্যাংকিং রয়েছে, সেগুলির এক্সামে প্রায় প্রত্যেকটা এক্সামে জিএস আসে। রেলওয়ের মধ্যে জিএসের মধ্যে সায়েন্স বেশি আসে, এসএসসির মধ্যে পলিটি বেশি আসে, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসে। কারণ দীর্ঘদিন ধরে আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি এবং 2-1টি এক্সাম ক্লিয়ারও হয়েছে। আমার জব লাগেনি, সেটার কারণ হচ্ছে ফাইনাল মেরিটে বাদ গিয়েছি, কিছুর মধ্যে ফিজিক্যালে বাদ গিয়েছি এবং কিছু এক্সামও বাদ যাই। এবং আমি সিজিএলের ফর্ম ফিল আপও করেছি, এবার সিজিএলের এক্সামও দেব। চলো, আজকের ভিডিও এ পর্যন্তই। জয় হিন্দ, সবাই ভালো থেকো এবং আমাকে দোয়া এবং আশীর্বাদ করো।